গত আইপিএলে প্রায় ২৪ কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু এত টাকা খরচ করে পারফরমেন্সটা পায়নি ঠিকঠাক। তাছাড়া গেল আইপিএলে কলকাতা ভুগেছে একজন ক্যাপ্টেনের অভাবে। আজিঙ্কা রাহানেকে কাপ্তান বানিয়ে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চেয়েছিল শাহরুখের দলটা, তবে তা আর হয়নি। তাই তো পরের সিজনের জন্য বিকল্প খুঁজতে হচ্ছে কেকেআরকে। কিছুদিন আগেই হেড কোচ এবং বোলিং কোচ পাল্টে ফেলেছে কেকেআর, এবার চাইছে অধিনায়ক বদলাতে। ব্যর্থ রাহানের বিকল্প হিসেবে শাহরুখদের চোখ পড়েছে দিল্লির লোকেশ রাহুলের উপর। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট নিয়ে ব্যস্ত থাকা রাহুল অবশ্য আছেন দারুণ ফর্মে, তাই তার উপর পাখির চোখ করতে চাইছে কলকাতা। রাহুল টপ অর্ডারে অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ে যেমন রান তুলতে দক্ষ, ঠিক তেমনি উইকেটের পেছনে গ্লাভস হাতে দলকে লিড দিতেও পারদর্শী। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর এরই মধ্যে দিল্লির সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে কলকাতা। আগামী মৌসুমের আগে ট্রেড উইন্ডোতে রাহুলকে দলে নিতে চাইছে তারা। তবে এখানে বেঁধেছে অন্য এক গন্ডগোল। কলকাতাকেও দিল্লিকে রাহুলের পরিবর্তে একজন ক্রিকেটার দিতে হবে, কিন্তু এই মুহূর্তে কেকেআরের ডেরায় নেই এমন কোনো খেলোয়াড় যে কিনা রাহুলের বিকল্প হতে পারেন। তাই দিল্লি কলকাতার এমন প্রস্তাবে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। তবে ট্রেড উইন্ডোতে রাহুলকে নিতে না পারলেও কলকাতার দরজা এখনই বন্ধ হয়ে যায়নি। পরের মৌসুমে দিল্লি যদি রাহুলকে ছেড়ে দেয় তবে তাকে কিনতে পারবে কলকাতা। গুঞ্জন আছে ভেঙ্কটেশ আইয়ারকে পরের সিজনের আগে ছেড়ে দিতে পারে কেকেআর। সেক্ষেত্রে কলকাতার হাতে টাকাও থাকবে রাহুলকে কেনার জন্য। যদিও লোকেশ রাহুলকে ভাবার পেছনের কারিগর সহকারী কোচ অভিষেক নায়ার। এখন দেখার বিষয়, আদৌ কি কেকেআরের জার্সি গায়ে জড়ান লোকেশ রাহুল নাকি থেকে যান দিল্লিতেই। মোহাম্মদ আদনান, ৭১।